আমি ডক্টর ইলিয়াস শাহ আলম বলছি। আমি বীর মুক্তিযোদ্ধা। আমি যুদ্ধ করেছি প্রাণপণে। আমি ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলাম। আমি বুয়েটের থার্ড ইয়ার ছাত্র। তখন অত্যন্ত সচেতনভাবে আমি যুদ্ধ করেছি। দেশ স্বাধীন করেছিলাম যে আশা করে আমরা দেখতে পাচ্ছি সেটা নাই। যুদ্ধের সময় আমরা 95% লোক এক প্ল্যাটফর্মে ছিলাম, কিন্তু এই গত ফ্যাসিলিটি সরকার 15 বছরে আমাদের মানুষের মধ্যে এত বিভেদ সৃষ্টি করেছে যা কল্পনাকৃত। এখন একজন মানুষের পাশে যে আগে যদি একটা বৃদ্ধ লোক পাশে হাঁটতো, সাথে সাথে তাকে সাহায্যের জন্য তার পূজাটা নিয়ে তারপরই করা হতো। এখন কিন্তু সেসব নাই। এখন কিন্তু তাকে আরও ধাক্কা দিয়ে সরাই, তারপর অথবা তাকে ছিনতাই করে তার কাছে টাকা পয়সা নেওয়া, এই জিনিসের পরিত্রাণ পাওয়া একান্ত দরকার। তো আমি একটু শারীরিকভাবে অসুস্থ। আমি গত 2 মাস হসপিটালে ছিলাম। আমার এই ডায়াবেটিস থেকে একটা সেফটিতে একটু অসুবিধা আছে। আমাকে আপনারা সম্মান দেখাচ্ছেন। আমি সিনিয়র মোস্ট এবং আমি একজন পিএইচডি ডিগ্রিধারী। আমি একটা আর্থিক প্রতিষ্ঠানের এমডি ছিলাম, ডাইরেক্টর ছিলাম, সর্বোচ্চ পদে কাজ করছি। এই সভাপতি পদ আমাকে মানাই ভালো, কিন্তু একটু হয়তো আমাদের এখানে আমি একটু যেহেতু শারীরিকভাবে একটু অসুস্থ, আমি আপনাদের সাথে মনে প্রাণে থাকবো, সবসময় অ্যাটেন্ডও করবো। কিন্তু সভাপতির দায়িত্বটা আমি মালিক খান আছে আমাদের, মালিক ভাই কিন্তু বেশ সক্রিয়। আমি মনে করি যে সভাপতিত্ব মালিক ভাই করলে আমরা উপকৃত হব। আমি এটা স্যাক্রিফাইস করতে চাই। আশা করি আপনারা কিছু মনে করবেন না, তবে আমি মনে প্রাণে আপনাদের সাথে থাকবো। আমি অনেক উপরে আমার একটা ছেলে বিশ্বের শ্রেষ্ঠ 11 জন ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন। ও বুয়েটে ফার্স্ট ক্লাস গোল্ড মেডালিস্ট। ও ওই কানাডার ইউনিভার্সিটির ব্রিটিশ কলম্বিয়ার ফুল প্রফেসর। 3 জন প্রফেসর আছে এশিয়ার, এর মধ্যে একজন। এরকম উচ্চ পর্যায়ে আমি বিলং করি। তবুও আমি যেহেতু মুক্তিযোদ্ধা হিসাবে আমার পরিচয়টা আমি আরও বেশি উন্নত রাখতে চাই, দেশের মানুষের উপকার করতে চাই। দেশের মানুষ আবার এক প্ল্যাটফর্মে আসুক। গরিবদের দুঃখ মোচনের জন্যই ছিল এই বৈষম্য দূর করা। কাজেই আপনারা সবাই দোয়া করবেন, আরও বেঁচে থাকলে আরও উপকার মানুষের করবো। হাজার হাজার ছেলেপুলেকে চাকরি আপনি দোয়া করবেন। আমাদের কাছে ভালো থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।